গতকাল রাতে মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি। প্ল্যান করেছিলাম সারা রাত পড়তে বসবো করে রাত 12টায় পড়তে বসি। টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে 10:30 বেজে গিয়েছিল। ফ্রেশ হয়ে বইয়ের পরিবর্তে 12 ইঞ্চি সাইজের ট্যাবটা খুলে বসি। ফেসবুকে 1 ঘন্টা সময় নষ্ট করার পর হুঁশ ফেরে শেষ পর্যন্ত রাত 12টায় পড়তে বসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। আমি অনার্স 4th বর্ষের বাংলা বিভাগের একজন স্টুডেন্ট, যার বাংলার প্রতি কোনো বিন্দুমাত্র আকর্ষণ নেই, তাই টুকটাক বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। প্রথমেই গণিতের প্রশ্ন ব্যাংকটা নিয়ে সলভ করতে বসে গিয়েছি। অঙ্ক আসলেই একটা মজার জিনিস, তবে হায়ার লেভেলের ম্যাথ বাদে। আমাকে যদি আবার অনার্সে প্রথম থেকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমি ম্যাথ নিয়েই পড়তাম। ঘণ্টাখানেক অঙ্ক করে সেসব আবার ঘণ্টাখানেক ধরে রেকর্ড করেছি। অনেকের ধারণা প্রতিদিন ক্লাস রেকর্ড করি। আসল ব্যাপার হলো একদিনে কয়েকদিনের ভিডিও করে রাখি, সেসব ভিডিও আস্তে আস্তে আপলোড দিতে থাকি। এখন একটা চায়ের বিরতি না নিলেই নয়। ইন্টার পরীক্ষার আগে প্রায়শই পুরো রাত পড়াশোনা করতাম। তারপর বহু বছর কেটে গেছে, রাত জেগে পড়াশোনা করা হয় না। আজ অনেকদিন পর বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। বিখ্যাত গুড় দিয়ে লেবু চা। আপনারা কখনো আমার বাড়ি আসলে আপনাদের এই চা অবশ্যই খাওয়াবো। আপনারা একবার খেলে পাগল হয়ে যাবেন। আগে আমি কফি খেতাম, এখন যেহেতু আমাদের গাছে লেবু আছে, কফি খাওয়ার এখন প্রশ্নই ওঠে না। চায়ের ব্রেকের পর আমি প্রায় 1 ঘন্টা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেছি। তখন ঘড়ির কাঁটায় ভোর 4টে, চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছে। সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম ঘুমাবো নাকি ঘুমাবো না। যদিও তারপর আমি 1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম এবং ভোর 5:30টায় উঠেছিলাম। आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है, मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है। ট্যাগ কোশ্চেনের নোট করব, এই জন্য আমার কাছে যতগুলো ইংরেজি বই ছিল সবগুলো নিয়েছিলাম। সবগুলো বই থেকে পরে যেটা যেটা আমার কাছে বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে সেসব আমি নোট করেছি। আমি এই ট্যাগ কোশ্চেনটা এমনভাবে নোট করছি যাতে করে আমাকে আবার জবের জন্য আলাদা করে না পড়তে হয়। আমি ইংরেজিতে তুখোর হওয়ার চেষ্টা করতেছি, এজন্য অনেক প্র্যাকটিসও করতেছি, তবে প্র্যাকটিসের মাত্রা আরও বাড়াতে হবে। तेरे चेहरे पे ये जुल्फ बिखरी हुई, नींद की गोद में सुबह निखरी हुई, और इस আমার গতকালের করা ওয়ার্কআউট সেশনে অনেকেই ভুল খুঁজে পেয়েছেন। আজ আমি একদম রাইট ফর্মে করার চেষ্টা করেছি। এরপরেও যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে আবার বলতে পারেন, আমি আবার শুধরে নেওয়ার চেষ্টা করব। যারা যারা আমার ভুল ধরিয়ে দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ওয়েট কমানো খুবই দরকার হয়ে পড়েছে। ওয়েট এত বেশি বেড়েছে যে এখন আমার কোমরের উপর প্রেশার পড়ে। কারো কাছে একটা পারফেক্ট ডায়েট প্ল্যান থাকলে আমাকে দিতে পারেন, অগ্রিম ধন্যবাদ। আজ আমি সব মিলিয়ে প্রায় 7 ঘন্টা পড়াশোনা করেছি। যদিও এটাকে আরও বাড়ানোর সুযোগ ছিল, কিন্তু আমি ফেসবুকের পিছনে সময় নষ্ট করেছি। ভেরি ব্যাড। আজ এই পর্যন্ত। প্লিজ কিপ মি ইন ইয়োর প্রেয়ার। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন। দাঁড়ান, যাওয়ার আগে একটা পরামর্শ দিয়ে যান। আমার উচ্চারণের খুবই সমস্যা, আমি এটা থেকে কিভাবে ওভারকাম করতে পারি। আমি আমার উচ্চারণ নিয়ে খুবই প্যারায় আছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।